বন্ধুরা, আগের দিন আমরা যে ভিডিও করেছিলাম সেখানে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা পড়াচ্ছি হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করছি এখানে। তো এখানে সরলরেখা সম্পর্কিত তিনটে অঙ্ক আমরা আগের দিন করেছিলাম। আজকেও আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা তিনটে অঙ্ক বোর্ডে আমরা আগে লিখে নিচ্ছি, আমাদের সময় সংক্ষিপ্ত, সেই জন্য লিখে নেওয়ার ফলে আমাদের একটু সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে করে দিতে পারবো। তো প্রথম যে অঙ্কটা বলা হয়েছে 4 নম্বর, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which passes through -1 to 1 and which is perpendicular to the both line. তো আমরা এই 4 নম্বর লাইনটাকে প্রথমে সাজানো নেই, এটাকে সাজাতে হবে। তো এটা যদি সাজানো হয় এটা আমরা কি পাবো? 2x minus 1/4, আগে লিখে নিচ্ছি 3y plus 5/2 হচ্ছে 2 minus z/3। অর দিয়ে আমরা এটাকে কি লিখতে পারি? কত দিয়ে ভাগ করব এটাকে? আমরা বুঝতেই পারছি, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? x minus ½/2। ঠিক আছে, এটা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। তাহলে কত হবে? y plus 5/3, এটা হয়ে যাবে 2/3। আর এটা আমরা সাজিয়ে নিয়ে কি করব? z minus 2/3। তাহলে দেখে নিচ্ছি ভালো করে একবার জিনিসটা। 2x minus 1/4 হয়ে যাবে, 3y plus 5/2 হয়ে যাবে, আর z minus 2/3 হয়ে যাবে। পরের সমীকরণটা আমাদের সাজানোই আছে, এটা নিয়ে আর আমাদের বিশেষ কিছু ভাবনা নেই। পরের সমীকরণটা হচ্ছে আমাদের x/-3, y/2, z/5, যেটা একটু সাজাতে পারি। তাহলে x minus 0/-3, y minus 0/2, যদিও আমাদের এটা সাজানোর কোনো প্রয়োজনীয়তা নেই। তো আমরা এই যে প্রথম সমীকরণটা, এটা একটু দেখে নিই। এটা কোন বিন্দুগামী? 1-2, -5-3 আর 2 বিন্দুগামী। এই সরল রেখাটা আর ডিরেকশন রেশিও কারা কারা? 2, 2-3, -3। ওকে, এক্ষেত্রে তাই হচ্ছে, মানে a1 আমাদের প্রথমের ক্ষেত্রে যদি a1 আমরা নিই, a1 হচ্ছে 2, b1 হচ্ছে 2-3 আর c1 হচ্ছে আমাদের -3। আর দ্বিতীয় যে সমীকরণটা রয়েছে সেটার ডিরেকশন রেশিও যদি a2, b2, c2 হয়, তাহলে সেটা হচ্ছে a2 হচ্ছে -3, b2 হচ্ছে 2, c2 হচ্ছে 5। এটা 0 0 0 বিন্দুগামী, এ নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমাদের যে সমীকরণটা সেটা পাস করতে হবে এই বিন্দু দিয়ে, আর সেটা দুটোরই উপরে পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি ধরি, এটা আমরা মুছে দিলাম, এটা আমাদের দরকার নেই, কারণ আমরা ডিরেকশন রেশিও গুলো সব পেয়ে গেছি, এটা দিয়ে আমাদের কাজ। আমরা ধরি প্রথম যে সরল রেখাটা সেটা কোন লাইন দিয়ে পাস করবে? 1 2 8 -1 2 1 দিয়ে পাস করবে, আর তার ডিরেকশন রেশিওটা আমরা এখানে ধরে নিচ্ছি a b c। তাহলে ইকুয়েশনটা আমাদের কিরকম হবে? x minus of -1, তাহলে x plus 1/a হবে, y minus 2/b হবে, আর z minus 1/c হবে। x plus 1/a হবে, y minus 2/b হবে, z minus 1/c হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার আমরা পরিষ্কার এটা যেন বুঝতে পারছি যে এই যে প্রথম লাইনটা সেটা কিনা এই দ্বিতীয় লাইনের উপরে পারপেন্ডিকুলার, তাই তো? তাহলে এদের ডিরেকশন যে রেশিও, তাদের গুণফল 0 হয়ে যাবে। তাহলে a into a1 আমরা বুঝতে পারছি a into a1 plus b into b1 plus c into c1 0 হবে। আর এখান থেকে এটা হচ্ছে আবার দ্বিতীয় এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার, তাহলে এদের ডিরেকশন রেশিওর এইটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে a into a2 plus b into b2 plus c into c2, এটাও 0 হবে। তাহলে আমরা বসিয়ে দিই, এর সঙ্গে এটা গুণ করলে আমরা এখান থেকে কি পাবো? 2a। এখান থেকে কত পেয়ে যাব? 2b/3 প্লাস কত পেয়ে যাব? -3c = 0 পেয়ে যাব। 2a 2b/3 আর -3, সেটা যদি আমরা গুণ করে দিই এখান থেকে কত পেয়ে যাব? এখান থেকে আমরা একটু আগে লিখছি, এখান থেকে আমরা লিখছি এটা পেয়ে যাব হচ্ছে 6a plus 2b minus 9c = 0। এটা 1 নম্বর। ভালো করে দেখে নিচ্ছি, 6a ভুল হয় অনেক সময়, 2b
আর -9c, ঠিক আছে, এটা মাইনাস প্লাস দিয়ে এটা গুণ হবে, কতর সাথে এটা গুণ হলো, -3 সাথে c হলো -9, সেইটা একটা। এটা যদি করি তাহলে এটা কত হয়ে যাবে, -3a প্লাস 2b, আর এটা কত হয়ে যাবে আমাদের প্লাস 5c = 0। আরেকবার দেখে নিচ্ছি, abc -3 to 5, সাজিয়ে লিখছি এটাকে 3a -2b -5c = 0, এটা 2 নম্বর। দেখে নাও 3a -2b -5c, এটাকে মাইনাস কমন নিয়ে আগে লেখা হলো। এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই দুটোকে a এর মান, b এর মান আর c এর মান আমাদের বের করতে হবে। মানে এই দুটোকে আমাদের বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। নিয়মটা আমাদের কি ছিল, মাঝখান থেকে লিখতে হয় 2 -2 -9 -5। বন্ধুদের ভালোভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা ভুল না করে। মাঝখান থেকে লিখবা -2 2 -2 -9 -5 6 3 2 -2। প্রথম থেকে এই ব্লকটা হবে -10, এই দিক থেকে -10, আর মাঝখানে মাইনাস দিয়ে এই দুটো গুণ, মানে 9 দুগুণে 18। এটা হচ্ছে 3 9 27 27 মাইনাস 5 6 30, তাহলে প্লাস 30 হয়ে যাবে, -12 আর -6 -12 মাইনাস, এখান থেকে কত হয়ে যাচ্ছে -28। এখান থেকে b বাই কত পেয়ে যাচ্ছে 3, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 বাই -18। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে যা এসেছে আমাদের ক্যালকুলেশন করে মোটামুটি আমাদের এটাই আমরা পেয়েছি। এবার অনেক সময় ভুল হতে পারে, সেটা তোমরা যদি কিছু সমস্যা হয় সেটা তোমরা দেখে নিও। আমি এইটুকু করলাম, যদি এখানে কোনো মিস্টেক হয় তোমরা দেখে নিতে পারো। তাহলে এখান থেকে আমরা a কত পেয়ে যাচ্ছি, a হচ্ছে আমাদের -28k, যদি এটাকে k ধরা হয়। আমি আরেকবার দেখে নিচ্ছি, -28, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -18, b হয়ে যাচ্ছে -3k আর c হয়ে যাচ্ছে -18k। এবার আমরা এখান থেকে সরাসরি যদি এটা বসিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এইটা, আমাদের এটা ইকুয়েশন চেয়েছিল। তাহলে এটা কত হয়ে যাবে, x + 1 বাই -28k y - 2 বাই 3k, আর এখান থেকে হয়ে যাবে z -1 বাই -18k। এইটা হয়ে গেল কমপ্লিট। এবার পরের লাইনে কেটাকে যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে এইটা আমাদের p হয়ে যাবে। এইটা হয়ে গেল আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন অর্থাৎ এই যে প্রথমটা। তাহলে এটা যদি ভেক্টর ইকুয়েশন আমাদের করতে হয় তাহলে আমাদের কিরকম হবে, r ভেক্টর ইজ ইকুয়াল টু কোন বিন্দুগামী, এটা হচ্ছে আমাদের, তাহলে লিখবো আমরা -1, তাহলে হচ্ছে -1 ইন্টু i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস k ভেক্টর, তাই তো এই বিন্দুগামী। আর এখান থেকে হয়ে যাবে আমাদের ল্যামডা বা অন্য কিছু নিতে পারি, এখানে কত -28i, এখান থেকে হচ্ছে 3j -18k। ওকে, তো এরকম একটা আমাদের রেজাল্ট আমরা পাচ্ছি। তো এটার অ্যান্সার কি হবে ঠিক দেখে নেবে তোমরা ক্যালকুলেশন করে এরকম আছে কিনা। তো এটা হলো আমাদের ভেক্টর ইকুয়েশন। ওকে, এইটা আমাদের পেলাম আমরা উত্তরে। তো যদি ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল হয় তোমরা ঠিক করে নেবে। এইবার আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা প্রথম অঙ্কটা একটু বড় ছিল, 2 নম্বর ইকুয়েশন খুব সহজ। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এই যে দুটো স্ট্রেট লাইন আমাদের দেওয়া রয়েছে, এটা পারপেন্ডিকুলার টু ইচ আদার, ফাইন্ড কে। তাহলে যে প্রথম যে ইকুয়েশন, ডিরেকশন রেশিও অফ ফার্স্ট লাইন a1 b1 c1 যদি আমরা ধরি তাহলে এখান থেকে a1 কত পেয়ে যাব বলো, -3, b1 কত সাজানো রয়েছে 2k, আর c1 কত পেয়ে যাব 2, একদম সাজানো -3 2k। আর ডিরেকশন রেশিও অফ স্ট্রেট লাইন, সেকেন্ড স্ট্রেট লাইন, ফার্স্ট স্ট্রেট লাইন, এটা হয়ে যাচ্ছে সেকেন্ড স্ট্রেট লাইন a2 b2 c2। তাহলে a2 কত হয়ে যাবে আমাদের এখান থেকে 3k, b2 কত হয়ে যাবে 1, c2 হয়ে যাবে -5। আর এবার সাজানো দেখে নিচ্ছি, দেখো একদম সাজানো রয়েছে, এটা 1 1 6 বিন্দুগামী, ডিরেকশন রেশিও 3k 1 -5। আর প্রথমটা কোন বিন্দুগামী, 1 2 3 বিন্দুগামী, ওটা নিয়ে আমাদের ভাবনা নেই।
আর ডিরেকশন রেশিও হচ্ছে -3 2k 2। তাহলে এই দুটো লাইন পারপেন্ডিকুলার ইচ আদার, তাহলে আমরা সুতরাং বলতে পারবো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। এটা আমরা 0 যেহেতু পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে a1 a2 করে দিচ্ছি, তাহলে -3 ইন্টু 3k, আচ্ছা b হচ্ছে 2k ইন্টু 1 2 ইন্টু -5 is equal to 0, -3 into 3k 2k into 1 2 into -5 -9k plus 2k minus 10 is equal to 0। তাহলে এটা হচ্ছে -7k is equal to 10, তাহলে k is equal to -10/7। এরকম একটা উত্তর আসছে, আমরা দেখে নিতে হবে আমাদের কত উত্তর আসছে। এখান থেকে ভালো করে আমরা দেখে নিই কত উত্তর আসছে। 10/7 আসছে আমাদের এখান থেকে, 10/7 হচ্ছে ক্যালকুলেশন করে, কিন্তু এখানে আমাদের -10/7 আসছে কেন, এইটা একটুখানি দেখে নিতে হবে আমাদের। তাহলে এখান থেকে হচ্ছে -9k, এটা হচ্ছে 2k, আর এটা হয়ে যাচ্ছে আমাদের -10, তাহলে হচ্ছে -7k is equal to 10, তাহলে কি মান বেরোচ্ছে আমাদের 10/7। আমাদের ইকুয়েশনটা আরেকবার চেক করি, x -1 by -3 y -2/2k z -3/2 x -1/3k y -1/1 z -6/5। তাহলে আরেকবার এখান থেকে দেখছি -3 3k 2k into 1 আর 2 into -5, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে -9k প্লাস 2k আর এটা হচ্ছে -10। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে আরেকবার দেখি, এটা হচ্ছে -7k is equal to হচ্ছে 10, তাহলে k is equal to হয়ে যাচ্ছে -10/7। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো পরের যে অঙ্কটা আমাদের সেটা আমরা এখানে করার চেষ্টা করব। 6 নম্বর অঙ্ক কি বলেছে, এটা বলেছে এই দুটো লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার আমাদের দেখতে হবে। তো এই যে ফার্স্ট স্ট্রেট লাইন যেটা রয়েছে প্রথমটা, এই লাইনের যদি ডিরেকশন রেশিও আমাদের a1 a2 a1 b1 c1 যদি হয়, a1 b1 c1 যদি হয়, তাহলে a1 হচ্ছে আমাদের এখানে 7, b1 হচ্ছে -5, c1 হচ্ছে 1। দেখে না এটা কি বিন্দুগামী, 5 -2 0, এখানে হচ্ছে 7 -5 আর এটা হয়ে যাচ্ছে আমাদের c1 হচ্ছে 1। আর সেকেন্ড স্ট্রেট লাইনের যদি আমাদের ডিরেকশন রেশিও a2 b2 c2 হয়, সবই কিন্তু ডিরেকশন রেশিও বলা হচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 a1 হচ্ছে 1 b1 হচ্ছে 2 সরি এখান থেকে হয়ে যাচ্ছে a2 is equal to 1 b2 is equal to 2 আর c2 হচ্ছে 3। দেখে নাও 1 2 3। এবার দেখে নিই আমাদের a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মান কত দাঁড়ায়। 7 into 1 -5 into 2 1 into 3, তাহলে 7 -10 plus 3 is equal to 3। তাহলে therefore আমরা বলতে পারবো এদের যে ডিরেকশন রেশিও এদের গুণ করে যোগ করলে 0 হয়, মানে a1 a2 plus b1 b2 plus c1 c2 যেহেতু 0 হয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে the straight line the given straight lines are perpendicular to each other। ওকে, এইটুকু আমরা করলাম। পরবর্তী অঙ্কতে আমরা আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? আমরা বোর্ডে আরো দুটো অঙ্ক লিখেছি, দেখো। Find the equation of the straight line passes through 1 - 2 3 and which is perpendicular to the both the straight lines this and this। এই দুটো স্ট্রেট লাইন আমাদের দেওয়া রয়েছে, এদের ভেক্টর ইকুয়েশন দেওয়া রয়েছে, ল্যামডা আর মিউ হচ্ছে রিয়েল নাম্বারস। তো এরকম অঙ্ক আমরা একটু আগেই করেছি, যে কোনো একটা স্ট্রেট লাইন আমাদের একটা বিন্দু দিয়ে পাস করে এবং দুটো লাইনের উপরে প্রত্যেকটার উপরে পারপেন্ডিকুলার। ওকে, তো এই স্ট্রেট লাইনটা কিরকম দেখতে, এই যে স্ট্রেট লাইনটা এটা আমাদের ভেক্টর ইকুয়েশন, কার্টেশিয়ান ইকুয়েশনটা কিরকম হয়, x - 1/2 y - 1 y -1 divided by -2 z - 1 divided by 1।
এটা কোন কোন বিন্দু দিয়ে গেছে? 1 1 1 বিন্দু দিয়ে গেছে, আর এটার হচ্ছে ডিরেকশন রেশিও হচ্ছে 2 - 2 1। পরেরটার কি আছে? কোন বিন্দু দিয়ে গেছে? 2 দিয়ে গেছে, ডিরেকশন রেশিও 1, -1 বিন্দু দিয়ে গেছে, তাহলে y + 1 ডিভাইডেড বাই 2, -3 বিন্দু দিয়ে গেছে, তাহলে হচ্ছে z + 3 ডিভাইডেড বাই 2। এইটা আমরা করেছি একটু আগে, ভালো করে বুঝে নাও। তাহলে আমরা কি ধরবো? এই ডিরেকশন রেশিও, এই ডিরেকশন রেশিও যদি ABC হয়, তাহলে লাইনটা কিরকম হবে? x - 1 বাই a, y + 2 বাই b, z - 3 বাই c। এই ডিরেকশন রেশিও ABC। কোন বিন্দু দিয়ে গেছে? 1 - 2 3। তাহলে আমরা এখান থেকে কি শিখেছি? এটার উপরে এটা পারপেন্ডিকুলার, তাহলে এদের যে ডিরেকশন রেশিও গুণফল 0 হবে। তাহলে কত হবে? 2a - 2b প্লাস c = 0। আর এখান থেকে কি হবে? a প্লাস 2b, এখান থেকে 2c = 0 হবে। এবার এখান থেকে আমরা ওই আগে যে নিয়ম আমরা করেছিলাম সেই নিয়মে আমরা করব। এখান থেকে আমরা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। -2, 2 মাঝখান থেকে আসবে, ঠিক আছে? একবার দেখে নিচ্ছি, a 2b 2c, তাহলে -2 × 2, 1 × 2, 2 × 1, -2 2। তাহলে এখান থেকে a বাই b বাই c বাই, তাহলে কত হয়ে যাচ্ছে? -4 বাই -3, 1 বাই -4, 4 বাই, আবার দেখে নিচ্ছি, -4 বাই -4 ডিভাইড -2 হয়ে যাবে, -4 -2, 1 -4, 4 + 2, তাহলে a বাই -6, b বাই -3, c বাই 6, তাহলে হয়ে যাচ্ছে a বাই কত হয়ে যাবে? এখান থেকে a বাই -2, b বাই -1, c বাই 2। যদি কে ধরা হয় তাহলে আমাদের এখান থেকে একই রকম ভাবে -2 হবে, -1 হবে, আর এখান থেকে 2 হবে। এখানে যদি কে ধরবো, এর মান -2k, b মান -k, c হচ্ছে 2k, বসিয়ে দিলে এখান থেকে -2k -1k 2k করব, তারপরে এখান থেকে কেটা কেটে দিলে আমাদের এই জিনিসটাই দাঁড়াবে। এইটা হয়ে গেলে এই পদ্ধতিটা আমাদের শেখানো আছে, কিন্তু আমরা এখানে কিন্তু এই পদ্ধতিতে অঙ্কটা করব না, সেই জন্যই আমরা এই কথাটা প্রথমে বলে দিলাম। এবার কথা হচ্ছে, এই স্ট্রেট লাইনটা আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এই দুটোর পারপেন্ডিকুলার, এই দুটোর উপরে পারপেন্ডিকুলার। তাহলে এই যে প্রথম স্ট্রেট লাইনটা, সেটা কার প্যারালাল? এটা হচ্ছে আমাদের b1 ভেক্টর, এটা কার হচ্ছে 2i - 2j + k, এই ভেক্টরের প্যারালাল প্রথমটা। আর পরের যে ভেক্টরটা, পরের যে সেটা স্ট্রেট লাইনটা, সেটা কার প্যারালাল? এইটার প্যারালাল, অর্থাৎ i ভেক্টর + 2j + 2k, তাই তো? এটা কোন বিন্দু দিয়ে গেছে? এই 1 1 1, এটা গেছে হচ্ছে 2 - 1 - 3। এটা কার সমান্তরাল? 2i - 2j, কে সমান্তরাল। আর এটা কার সমান্তরাল? i + 2j + 2k সমান। এটাকে b1 ভেক্টর, এটাকে b2 ভেক্টর আমরা ধরে নিলাম। তাহলে আমাদের যে স্ট্রেট লাইনটা রয়েছে, সেই স্ট্রেট লাইনটা এই দুটো স্ট্রেট লাইনের প্রত্যেকটার উপরেই পারপেন্ডিকুলার। তার মানে এই যে স্ট্রেট লাইনটা আমরা যেটা বের করব, সেটা আমাদের b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, এদের উপরে পারপেন্ডিকুলার, তাই না? মানে ওর উপরে প্যারালাল হবে। ভালো করে বুঝে নিই যে আমাদের যে স্ট্রেট লাইনটা রয়েছে, সেটা কিন্তু এই স্ট্রেট লাইনটার উপরে, দুটো পেন আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের যে গিভেন স্টেটে আমাদের বের করতে হবে, সেটা এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের উপরেই কিন্তু আমাদের পারপেন্ডিকুলার। এইটার উপরেও পারপেন্ডিকুলার হবে, আর এটার উপরেও পারপেন্ডিকুলার। এবার আমরা যদি এই যে নিচের যে দুটো, এটা যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, তাহলে সেটা রেজাল্টেন্টটা কিরকম হবে? পারপেন্ডিকুলার হবে, দুটোর উপরেই পারপেন্ডিকুলার হবে। এই যে যেটা, এই দুটো যদি ক্রস প্রোডাক্ট করা হয়, তাহলে রেজাল্টেন্টটা কি হবে? সেটা কি হবে? সেটা এই দুটোর উপরেই পারপেন্ডিকুলার হবে। তাহলে যেই ভেক্টরটা আমরা পাবো, আর সেটা হচ্ছে এই আগের যে ভেক্টরটা, যেটা আমাদের বের করতে হবে, তার সঙ্গে আমাদের কি হবে? প্যারালাল হবে। এটা একটু বুঝতে অসুবিধা হয় বলে আমি প্রথমটা বুঝে দিলাম। এইটা রেজাল্টেন্টটা আমরা এটার উপরে কি হবে?
পারপেন্ডিকুলার হবে, আর এই লাইনটাও এটা দুটোর উপরে পারপেন্ডিকুলার হয়েছিল। তাহলে দেখো এই লাইনটা আর এই লাইনটা পরস্পর প্যারালাল হবে। তাহলে আমাদের যে লাইনটা আমাদের ইকুয়েশন বের করতে হবে সেটা কি না, এই যে এই দুটো b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, এই দুটো ভেক্টরে যেটা ক্রস প্রোডাক্ট b1 আর b2 যে ক্রস প্রোডাক্ট যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের প্যারালাল হবে। আমরা কিন্তু ক্রস প্রোডাক্টটা ডিটেইলে বলেছি। তাহলে b ভেক্টর ক্রস b2 ভেক্টর, b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, তাহলে i j k কিভাবে করতে হয় আমরা জানি, 2 - 2 1 1 2 2। ঠিক আছে, আবার দেখে নিচ্ছি 2 - 2 1 1 2 2। তাহলে কি প্রথমটা কি হবে, এখানটা নিয়ে নিচ্ছি i, তাহলে কত এখান থেকে হবে -4, আর এখান থেকে কত হয়ে যাচ্ছে -2। ওকে, এখান থেকে মাইনাস j হয়ে যাবে, এখান থেকে হবে কত 4 - 1, k ভেক্টরটা কত হবে, এখান থেকে এই ভেক্টরটা হয়ে যাবে 4 + 2, অর্থাৎ হয়ে যাবে -6i, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের -3j, এটা হয়ে যাবে আমাদের 6k। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই 3 -3, তাহলে কত হবে 2i, এটা হয়ে যাবে আমাদের প্লাস j -2k। ঠিক আছে কিনা দেখে নিচ্ছি, -6i -3j + 6k। তাহলে যে আমাদের ইকুয়েশনটা বেরোবে সেটা কিনা এই ভেক্টরটার প্যারালাল হবে। ওকে, তাহলে ভেক্টর ইকুয়েশনটা কত হবে, কোন বিন্দুগামী, এই বিন্দুগামী, তাহলে কত হবে 1 × i -2 × j আর 3k, আর প্লাস কি হবে, এখানে আমরা একটা অন্য কিছু নিয়ে নিচ্ছি, কি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 2i + j - 2k, কারণ এই যে ভেক্টরটা আমরা পাবো সেটা এই বিন্দুগামী এবং এই যে ভেক্টরটার প্যারালাল। তাহলে এই ভেক্টরটার প্যারালাল, এখানে -3টাকে বাদ দিয়ে দিচ্ছি, এই ভেক্টরটার প্যারালাল যদি হয় তাহলে এখানে আমরা -3 সঙ্গে একটা কি গুণ করতেই পারি, অসুবিধা নেই, -3 কে করতে পারি, করলে আরেকটা -3k1 আমরা করতে পারি। মনে করো তোমাদের অসুবিধা হলে -3k1 করলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি এই -3k1টাকে শুধু k ধরি তাহলে এখান থেকে +k আসতে পারে, তাই আমি এই -3 পোরশনটা বাদ দিয়ে এটাকে লিখেছি। এটা আমাদের হচ্ছে আমাদের ভেক্টর ইকুয়েশন। কার্টেসিয়ান ইকুয়েশন যদি চাও তাহলে হবে -1 x - 1/2 y + 2/1, আর এখান থেকে হয়ে যাবে z - 3/-। দেখো আগের সমীকরণটা এই সমীকরণটা আশা করি দুটোই সেমই এসছে। 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের a b c d চারটে বিন্দু বলা হয়েছে। আমাদের বলতে বলেছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস AB and CD। তো আমরা AB মানে A আর B দুটো পয়েন্ট যুক্ত করে যে লাইনটা হচ্ছে দুদিকে বাড়িয়ে সেই লাইন আর CD লাইন। তো প্রথমে আমরা একটা যেটা করব যে ডিরেকশন রেশিও অফ AB। ঠিক আছে, যদি আমরা A1 B1 আর C1 ধরি তাহলে A1 আমাদের কত হয়ে যাবে 4 - 1, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব বলো 3। B1 কত পেয়ে যাব আমরা এখান থেকে 5 - 2 3, আর C1 আমরা এখান থেকে পেয়ে যাব 7 - 3 হচ্ছে 4। আর ডিরেকশন রেশিও যদি আমরা CD নিই, A2 B2 আর C2 যদি নিই তাহলে A2 কত হয়ে যাবে আমাদের 2 - -4 6, B2 কত হয়ে যাবে 9 থেকে 3 বাদ 6, আর C2 কত হয়ে যাবে আমাদের 2 - হচ্ছে 8। এখান থেকে পরিষ্কার একটা জিনিস খেয়াল করো, A1/A2 কত হয়ে যাচ্ছে 3/6 মানে 1/2। B1/B2 কত হয়ে যাচ্ছে খেয়াল করো 3/6 মানে 1/2। C1/C2 কত হয়ে যাচ্ছে 4/8 অর্থাৎ 1/2। অর্থাৎ A1/A2 = B1/B2 = C1/C2 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি বলতে পারবো এই স্ট্রেট লাইন দুটো পরস্পর প্যারালাল। তো তোমরা যদি এরকম হঠাৎ করে না মনে পড়ে তাহলে আমরা আবার অন্যভাবেও করতে পারি। যদি এদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে cos থিটা আমরা কিভাবে করতে পারবো,
a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 রুট ওভার হচ্ছে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার আর রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তাহলে এখান থেকে গুণ করব আমরা 3 আর 6 18, 3 আর 6 18, 4 আর 32। এখান থেকে কত হয়ে যাবে 3 3 9, 9 9 18 প্লাস 4 4 16, এখানে হয়ে যাবে আমাদের রুট ওভার 34। আর এখান থেকে করলে কত হবে 6 6 36, 6 6 36, 8 8 64, রুট ওভার অফ 136। ওকে, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 18 36 প্লাস 32, আমাদের এখানে হয়ে যাচ্ছে 68, আর তলায় আমাদের গুণ করলে হয়ে যাবে রুট ওভার অফ 34 ইন্টু 136 মানে 4624। তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের দেখতে পাবো এটার মান আমাদের বেরোচ্ছে 68, তার মানে হচ্ছে 1। তার মানে cos থিটা 1 হলে আমরা দেখতে পারবো cos 0 ডিগ্রি, তাহলে হচ্ছে থিটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এই লাইন দুটো পরস্পর সমান্তরাল। তো এটা অনেক জটিল হয়ে গেল, যদি প্রথমেই আমাদের চোখে পড়ে এই অনুপাতটা সমান তাহলে চট করে বলে দিতে পারবো যে এই দুটো সমান্তরাল লাইন। তো যদি এরকম না হয় তাহলে আমরা এখান থেকে যদি এটা অন্য কিছু হয়, মনে হয় 8 এর জায়গায় যদি 7 হয় তাহলে কিন্তু আমাদের তো আর অনুপাতগুলো সমান হবে না, বা যদি এখানে 4 এর জায়গায় 5 হয়, 3 এর জায়গায় 2 হয়, যা খুশি হয়, তাহলে তো অনুপাতগুলো সমান হচ্ছে না। তাহলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেল বের করার নিয়ম হচ্ছে এই সূত্র দিয়েই তখন করব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মোটামুটি এই কটা অঙ্ক করলাম, এই কটা অঙ্ক ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।